শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুবই ভালো আছি। আজকে যাই হোক, মেয়ে স্কুলে যায়নি। আর ছুটির দিনগুলো কী করি না করি তোমাদের কাছে এটাই শেয়ার করছি। যাই হোক, জানলার পর্দাগুলো ধুয়ে দিয়েছি, ওগুলো আর আজকে লাগাবো না, প্রচণ্ড গরম। দেখো, ঘরে জানলাগুলো বন্ধ রেখেছি। আর জানলাগুলো খুলে রাখলে না রোদ্রুটা আসে না, তার সাথে সাথে হাওয়াটা প্রচণ্ড গরম। তাই আজকে মেয়েকে বলেছি, বাবা জানলাগুলো আজকে খুলো না। মেয়ে বলছে ঠিক আছে মা। তাই পর্দাগুলো ধুয়েছি, ওগুলো ভাঁজ করে রাখছি। আর মেয়েকে স্কুলে পাঠায়নি, এত প্রচণ্ড গরম। মেয়ে তো গাড়িতেই যায়, যাই হোক সে গাড়িতে আবার গোপালপুর পর্যন্ত আসে, পরে আবার ওখান থেকে আমাকেই আনতে হয়। এর জন্য বিকালে আমাকেই যেতে হবে, তাই না? এর জন্য আমি আর আজকে মেয়েকে পাঠালাম না। আমি যদি না যেতাম তাহলে মেয়েকে পাঠাতাম। মেয়ে যাই হোক স্কুল যাওয়ার বায়না করছিলো, মেয়েকে তো আমি বুঝিয়ে বলে মেয়ে জামা কাপড়গুলো যাই হোক ভাঁজ করে রাখলাম। এই দেখো আমার মেয়ে কী বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখি বাবা, দেখো কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে বলো। হেয়ার ক্লিপ আজকে স্কুলে যায়নি, বসে বসে এটা বানালো। ঠিক আছে, যাও ড্রয়িং করো। দেখো আমার মেয়েটা কী বানিয়েছে। ও ছুটির দিন করে কি করবে না করবে, একা একা ঘরে থাকে না, স্কুলের প্রজেক্ট। যাই হোক কি করবে না করবে আইডিয়া করে। এটা এই যে ওষুধের প্যাকেট ছিল, ওগুলো কেটে কেটে বানিয়েছে। তার বিয়ের কার্ডের এসেছিল, ওগুলো কেটে কেটে বানিয়েছে। ফেলা জিনিস যেগুলো আমরা ফেলে দিই, ওই জিনিসগুলো কেটে দিই। বিয়ের কার্ডের অবস্থা খারাপ হয়। বিয়ের কার্ড ছিল একটা, ওটা দিয়ে এটা বানালো। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। বেশি ভালো হলে না আমার ম্যাম জমা নিয়ে নেবে, তাই ভিডিও করতে। আচ্ছা, এই তারপর বিকালবেলা মেয়ে আমি মা চা খাবো। আর আমার শাশুড়ি মা কিন্তু বাটির মধ্যে চা খায়, কাপের মধ্যে চা খায় না। মাকে সবসময় বাটিতেই চা দেওয়া হয়। যাই মা মেয়ে আর আমি এখন চা খাবো, নিমকি দিয়ে চা খাবো। আর বাবা কাজ করছে, বাবা পরে চা খাবে। যাই বাবা স্নান করে তারপরে চা খাবে। এখন তো গরম পড়েছে না, একটু বাইরের কাজ করে, গরু ছাগল যাই এগুলো আছে, ওগুলো সব কিছু ঘরে রেখে স্নান করে তারপরে চা খাবে। যাই হোক, আমি এই জানলার পাশে বসে বসে চা খাচ্ছি। এই জানলাটার জন্য আমার যে কত উপকার হয়েছে। এই জানলা দিয়ে সারাক্ষণ আমি এইখানেই বসে থাকি, এখানেই বসে বসে টাইম পাস করি। তোমাদের দাদাভাই বলে কি করো? আমি যে বেলকুনিতে বসে আছি, এইভাবে তোমার দাদাভাইকে বলি। যাই হোক, এই জানলাদের সামনে বসে বসে টাইম পাস করি। এখানে জানলা দিয়ে পুকুর টুকুর কত কি দেখা যায়, লোকজন দেখা যায়, তাই না? গ্রামে তুমি জানোই। এইখানে এখন চাটা খেয়ে ফ্রেশ হয়ে একটু পুকুর পাড়ে এসে বসে আছি। আজকে ছুটি, যাই হোক সব ভাস্তাদের নিয়ে বসে আছি। দেখো আমাদের গ্রামের পরিবেশটা কেমন লাগছে, তোমাদের কমেন্ট করে বলো। আমি ভীষণ খুশি। যাই ভাসুরের ছেলেকে খাইয়ে দিচ্ছে, এটা হচ্ছে দেওরের ছেলে। সবাই মিলে টাইম পাস করছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।